এলমে নূর আছে? দলিল তো মাশাআল্লাহ বিরাট। আমি বললাম যে অন্তত নূর নাই আসুক, ওকে এলমটা অর্জন করতে দেন। নূর নাই আসুক, এলমটা অর্জন করতে দেন। আর নূর আনতে গিয়ে ওর বাপ তো নিয়ে চলে যাচ্ছিল, ওর বাপ তো নিয়ে চলে যাচ্ছিল। যদি নিয়ে চলে যেত কি হতো? আর এলম আসতো। সেই জন্য মোহতারামা যারা আছেন, আপনাদের মধ্যে এই দোষ গুণটা নেই। যদি থাকে আল্লাহর হস্তে, এটাকে ছেড়ে দেবেন, নিজের কাজ নিজে করবেন। আমি হচ্ছি খাদিমা সর্ব জায়গায় সর্বত্র। আর এই খিদমত করেই তো মা আয়েশা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে খাতুন হয়েছেন, তাই না? হযরত আলী খিদমত করে সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলেন স্বামীর খিদমত মাথার কাছে। সকালবেলা উঠে হযরত আলী যখন দেখলেন ভয়ে তো অস্থির, এই কথা যদি হুজুর শোনেন কি ভাববে যে তার মেয়েকে সারা রাত পানি নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে আছে। ঘটনাটা অনেক বড়, আপনার উলামা সবাই জানেন কিতাবের ঘটনা। সকালবেলা খোঁজখবরি আসছে যে তাকে জান্নাতের নারীদের সর্দার আল্লাহ তাআলা করে দিয়েছেন স্বামীর ভক্তির কারণে, স্বামীর খিদমতের কারণে। আজকে তো আমরা সেইটা, তাই না? সেই জন্য আমরা আমাদের চেষ্টাটা করবো। খবরদার কোনো ছাত্রীকে দিয়ে দৈহিক খিদমত তো নয়, আর এমনি সাধারণ খিদমত না করানোর চেষ্টা করা। দৈহিক মানে হচ্ছে শারীরিক খিদমত। এই পা টিপে দেওয়া, যেটা হয় মাথাটা চুলটা আঁচড়ে দিত মা, মাথায় তেল দিয়ে একটু চুলটা আঁচড়ে দে, এগুলো হয়, হয়ে থাকে। আমি আর অতদূর যাচ্ছি না, ঠিক আছে? তো এই জিনিসগুলো যেন আমাদের মধ্যে না হয়, তাহলে কি হবে? যে আমানত আজকে ইলম অর্জন করার জন্য আমার কাছে এসেছে, সে তা থেকে মাহরুম হয়ে যাবে, তার জন্য দায়ী আমি হয়ে যাবো। এটা যেন একদম না হয়। পরিশেষে আর একটা কথা বলি, সময় অনেক হয়ে গেছে, আড়াইটায় শেষ করার কথা, 35 হয়ে গেছে। একটা কথা বলি, ভদ্রতা আছেন, সেটা হচ্ছে এই যে আমরা ছাত্রীদেরকে যখন ক্লাসে যাব, আমি যত বড়ই আলেমা হই, যত বড়ই শিক্ষিকা হই, ক্লাস রুমটা একটু হালকা পরিবেশ রাখবো। কি বললাম? হালকা পরিবেশ। হালকা পরিবেশ মানে গাম্ভীর্যের সঙ্গে নয়। একদম আমি নাখুন থেকে পাস করে এসেছি, বুখারি পড়ে এসেছি, আর এখানে এসে বড় কিতাব পড়াচ্ছি, গটগট গটগট করে মোটা ডান্ডা হাতে করে চলে এলো, এসে কাঁদায় বসে পড়লো। সে মুজানুসরবে ফালা ফালা মুখস্থ করেছিল, এর ভারিত্ব দেখে সে ভুলে চলে যাবে। তার মুখস্থ করা আছে, এদের মোটা ডান্ডা, মুখটা পাঁচানি করে এসেছে, সেইটা দেখে সে ভুলে যাবে, আর বলতে পারবে। অন্য তো দূরের কথা। ওখানে মিটিং চলছে নাকি আপনাদের ওখানে? হ্যাঁ, পর্দার আলাদা মিটিং তো চলবেই। ওই জন্য এটা আমাদের ছাত্রীদের মধ্যে কেন, আমাদের মধ্যেই তো আছে এটা, না? না, এটা নয়। খুব মানে আমি তো মূল্যবান বলে মনে করেছি, যদি আপনারা যদি কাজে লাগে সেই জন্য আপনাদের কাছে বলছি এটা। তো ক্লাসের পরিবেশটা হালকা রাখা। হযরত শেখ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পরে যিনি শেখ মানে আমিরুল মুমিনিন ফিল হাদিস লকব পেয়েছেন, আপনারা সবাই জানেন, যে শেখ ইউনূস সাহেব রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু 50 বছর বুখারী শরীফ পড়েছেন জামে মাযাহিব থেকে, যার লকব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন ফিল হাদিস দিয়েছেন। তার সবকে যারা আপনারা বসেছেন, আমরা তো লাগাতার বসেছি, যারা এমনিও বসেছেন দেখেছেন, তাকে দেখে সিংহের মতো মনে হতো, তাই না? বড় বড় আলেমরা তার সঙ্গে দেখা করতে যেতে 10 বার ভাবতো যে যাবো কি যাবো, যাবো কি যাবো, এরকম রোগ, এরকম তার মধ্যে এসেছে। কিন্তু ক্লাসে যেদিনে তারা হাসি মজাক করতে বসতেন, তো সেদিনে ক্লাসের অর্ধেক সময় চলে যেত হাসি মজাক। আমাকে তো বারে বারে বলতেন, আর তেরে হাওড়া যাইছে, হাওড়া কি পুল হাতি কি স্কুট যাইছে। উনি কখনো মানে দমদমে এসেছিলেন একবার, সেই সময় 92 সালে, 91 সালের কথা বলছি। তো ওই প্লেনে করে যাওয়ার সময় হাওড়া ব্রিজটা দেখেছিলেন। তো দেখো যে আমাকে কে বলতেন, তেরে হাওড়া के बीच हाथी की सूट जाइए। माले वाले बोलते हैं, बच्चों मेरा जी चाहता है कि मैं एक बंगालन से शादी करूं, एक बंगालन से शादी करूं, उसका बच्चा होगा तो उस बच्चे को मैं थैली में भर कर बाजार में घूमूंगा, वहां से चींची करेगा, आदमी पूछेगा क्या है भाई, इसका बिल्ला का बच्चा है। এই রকম মজা করতে। আমি কি জন্য বললাম এটা? যে ক্লাসে তিনি দৌড়ায় হাদিসের ক্লাসে, যিনি বুখারীর প্রত্যেকটা লফজে কালাম করতেন, ইবারত পড়া তো দূরের কথা, বুখারীর প্রত্যেকটা লফজে যিনি কালাম করতেন, তিনি পর্যন্ত ক্লাসে বসে ক্লাসের পরিবেশটাকে হালকা করার জন্য মজা করতেন। আর আমরা মনে করছি বড় বড় ক্লাসে গিয়ে যদি আমি একটু হাসি মজা করি তো আমার ইজ্জত থাকবে। আরে ইজ্জত কোত্থেকে আসবে? ইজ্জত তো তখনই আসবে যখন তারা দিল থেকে আপনাকে চাইবে, যখন তারা দিল থেকে আপনাকে চাইবে। তাই তাদের মনোরঞ্জন করার জন্য পরিবেশ হালকা রাখতে হবে। তাতে কি হবে, যে ছাত্রীটা বুঝতে পারেনি সে সাহসে করে আপনাকে বলবে যে আপনি এটা বুঝতে পারলাম না, একটু আর বলুন,
বলার সে সাহস পাবে। আর যদি আপনি আবার গাম্ভীর্য নিয়ে মোটা ডান্ডা হাতে নিয়ে যদি বসে থাকেন, তার জায়েজ ব্যাপারটাও সে যেটা বুঝতে পারছে না সেটাও জিজ্ঞাসা করার সাহস সে পাবে না। পড়া করে এসেছে সেটাও সে ভুলে যাবে। অর্থাৎ ক্লাসের পরিবেশটাকে হালকা পরিবেশ রাখতে হবে। আপনি যেই কিতাবই পড়ান না কেন, যাই পড়ান না কেন, হালকা পরিবেশ যখন রাখবেন তখন দেখবেন যে সব ছাত্রী আপনাকে সাহস করে আপনার কাছে আর প্রশ্ন করলে তো উপায় নেই। যে যদি পড়ায় মাঝখানে যদি একবার কেউ স্কাউট করে দেয়, প্রশ্ন যদি করে দেয়, আমি এটা বুঝতে পারলাম না, আগে তো দুঘাত পড়াশোনা সব দিয়ে দেবে। 40 ঘন্টা ধরে পড়াচ্ছি, এখন তুই বলতে বুঝতে পারবি, কোন দিকে মন থাকে, ব্যাস চার জীবনে কোনোদিন জিজ্ঞাসা করবে? কোনোদিন দিকে বুঝতে পারো আর না পারো সে জিজ্ঞাসা করবে না কোনদিন। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তার সঙ্গে আর একটা জিন্নান বলে দিচ্ছি, প্রশ্ন করলে তো নারাজ হবই না, বরং তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে প্রশ্ন করা। তাদেরকে বলতে হবে যেটা বুঝতে পারছো না আমাকে জিজ্ঞাসা করবে, এটা তাদেরকে বলতে হবে। কথা বুঝলেন? এবার বলেছে হয়তো ভুল, বলেছে ভুল, খাফা না হওয়া। ভুলটাও শিক্ষার একটা অঙ্গ। যে ভুল করে সে ভুল করতে করতে একদিন ঠিক করবে, আর ভুল করে যাবে সেখানেই যদি স্টপ করে দেন, বন্ধ করে দেন, সে কোনোদিন আর সংশোধন হবে না। বুঝে গেছে? এটা একটা কথা বললাম। তৃতীয় নম্বর কথা এটা আমি বলি, আজকে আমাদের সওয়ালে অনেক আছে, শুধু ক্লাসের বইয়ে, ওই বইয়ের পাতার পড়াটাই ক্লাস নয়, ওর সঙ্গে জিন্নান আমার আপনি আমি বলে দিয়েছি যে 40